আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো আপনারা বাইরে সবাই? আজকে সিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছ রান্না করবো। তাই এই যে দেখো, প্রথমে আমি কাতলা মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিব। এই যে মেখে নিলাম। এখন দেখো, আমি তরকারি কেটে রাখছি, যে সিম আলু কেটে ধুয়ে নিচ্ছি। এখানে আছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, অল্প একটু আদা বাটা। টমেটো একটা কিনে নিব, মায়া মাঝে রাখছি। যাই হোক, এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিব। এক চুলা ভাজা হোক, আরেক চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই তো না, লড়া, মাংস মাংস লড়া বলে। তা পেস্টটা ভেজে নিই। এখন দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা। এই যে দিয়ে দিব অল্প একটু পানি, মৌ দিয়ে মশলাটা কষিয়ে নিব। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া সব মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো কষানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব আলু, বড়ি, সিম, এই যে কেটে দিয়ে রাখা সিমগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়া দিয়ে একটু ঢেকে দিব। দিয়ে দিব টমেটো, দিয়ে দিলাম অনেকটা। এই যে ঢেকে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিব পানি। দেখছো আমার রান্না কত তাড়াতাড়ি হয়, 1 মিনিটে রান্না হয়ে গেছে। ঢেকে দিব। তরকারিটা বলক চলে আসছে। এখন দিয়ে দিব মাছ। মাছটা ভেজে রাখছিলাম, এই যে দিয়ে দিব কাঁচামরিচ। মাছ আর কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢেকে দিব। ঢেকে আর 5 মিনিট জাল হবে। দেখছো, এই যে দিয়ে দিলাম। চটপট রান্না। তো তোমরা বাড়িতে কিভাবে রান্না করেছি দেখো, আপনারা অনেক ভালো লাগে। ঠিক আছে, আর আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আজকে এ পর্যন্ত আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।